পৃথিবীর চাঁদ কি আসলে একাধিক? প্রশ্নটি শুনে হয়তো মনে হচ্ছে এটা আবার জিজ্ঞেস করার কি আছে। সারা জীবন তো চাঁদ একটা দেখলাম। তবে এখানে একটা কিন্তু আছে। এক সময় আমরা জানতাম যে পৃথিবীর অন্য কোনো প্রাকৃতিক উপগ্রহের অস্তিত্ব আছে। সবসময় জেনে এসেছি পৃথিবীর উপগ্রহ একটাই, নাম চাঁদ। তাই এর অন্য কোনো নাম দেওয়ার প্রয়োজন হয়নি। কিন্তু কয়েক শতাব্দী ধরে জ্যোতির্বিজ্ঞান ও মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে আমরা সৌরজগতে কয়েকশো চাঁদ আবিষ্কার করেছি। পৃথিবীর কয়টি চাঁদ আছে এই প্রশ্নের ব্যাপারে তুমি যা যা ভাবতে পারো, ব্যাপারটা তার চেয়ে জটিল। চলো সেই জটিল বিষয় সহজ করে জানা যাক। তবে তার আগে জানতে হবে চাঁদ আসলে কি, চাঁদ হওয়ার শর্তই বা কি। চাঁদ হওয়ার প্রথম বা বলা ভালো একমাত্র শর্ত হলো নির্দিষ্ট কোনো গ্রহকে কেন্দ্র করে ঘুরতে হবে। চাঁদটি কত বড় বা ছোট তা শর্তের মধ্যে পড়ে না। এখন প্রশ্ন হলো, চাঁদ ছাড়া আর কোনো বস্তু কি পৃথিবীকে প্রদক্ষিণ করে না? উত্তর হ্যাঁ, প্রদক্ষিণ করে। এক হিসেবে সেসব বস্তুকেও চাঁদই বলা যায়, তবে সেগুলো স্থায়ী চাঁদ নয়। পৃথিবীর চারপাশে নিয়মিত প্রদক্ষিণকারী একমাত্র বস্তুটি হলো চাঁদ, অর্থাৎ যেটাকে আমরা রাতের আকাশে খালি চোখে দেখতে পাই, সৌরজগতের সবচেয়ে উজ্জ্বল বস্তু। এছাড়া মাঝে মধ্যে বিভিন্ন গ্রহাণু উল্কা পৃথিবীর চারপাশে প্রদক্ষিণ করে, তবে সেগুলো নিয়মিত নয়। কিছু কিছু গ্রহাণু আছে যেগুলো হঠাৎ পৃথিবীর কক্ষপথে এসে পড়ে, ফলে বাধ্য হয়ে ঘুরতে হয় পৃথিবীর চারপাশে। আবার একসময় হারিয়েও যায় অন্তিম মহাবিশ্বে। এগুলো হলো অস্থায়ী চাঁদ। তবে হ্যাঁ, এগুলোকে নিয়ম অনুসারে চাঁদ বলা যায়। এবার চিন্তা করে দেখো তো, অতীতে কি পৃথিবীর চাঁদ একটাই ছিল? উত্তরটা সহজ ও জটিল দুইভাবেই দেওয়া যায়। সহজ উত্তরটা হলো পৃথিবীর চাঁদ সবসময় একটা ছিল, সেটা হলো মুন, অর্থাৎ রাতের আকাশে সবচেয়ে উজ্জ্বল বস্তুটি। জটিল উত্তরটা হলো পৃথিবীর সৃষ্টির সময় কোনো চাঁদ ছিল না, সেটা আজ থেকে 450 কোটি বছর আগের কথা। পৃথিবীর নামের গ্রহটি সদ্য সৃষ্টি হয়েছে, সেখানে তখন কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। সেই অবস্থায় মঙ্গলের আকারের একটি গ্রহের সঙ্গে ধাক্কা লাগে পৃথিবীর। সেই গ্রহটির নাম ছিল থিয়া। পৃথিবী ও থিয়ার সংঘর্ষের ফলে সৃষ্টি হয়েছিল একটি নতুন বস্তু, সেটি আমাদের আজকের চাঁদ। এই নির্দিষ্ট চাঁদ ছাড়া কিছু অস্থায়ী চাঁদের কথা বলেছিলাম। তবে এসব অস্থায়ী চাঁদ আবার কয়েকটি গ্রুপে বিভক্ত। কিছু চাঁদ আছে যারা পৃথিবীর মাধ্যাকর্ষণের প্রভাব কাটিয়ে চলে যাওয়ার আগে পৃথিবীর চারপাশে ঘোরে। এরকম মাত্র দুটি বস্তুর কথা জানি আমরা। একটির নাম 2006 RS 120, 20 ফুট প্রস্থের এই গ্রহাণু 2006 ও 2007 সালে 9 মাস ধরে পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। এটা নিয়ে একটু দ্বিমত আছে। অনেকেই মনে করেন এটা আসলে 18 মাস পৃথিবীকে প্রদক্ষিণ করেছিল। অন্যটির নাম 2020 CD3। 11.5 ফুটের এই গ্রহাণু 2020 সালের মার্চে পৃথিবীর কক্ষপথ ত্যাগ করে। বিদায়ের আগে অবশ্য পৃথিবীকে 3 বছর ধরে প্রদক্ষিণ করেছে গ্রহাণুটি। অন্য আরেকটি গ্রুপ আছে। এই গ্রুপের বস্তুগুলো পৃথিবীর আশপাশে থেকে সূর্যের চারপাশে ঘোরে। এরকম দুটি বস্তুর নাম 2010 TK7 ও 2020 XL5। এগুলো ট্রোজান নামে পরিচিত। আরও একটি গ্রুপ আধা উপগ্রহ নামে পরিচিত। এসব বস্তু পৃথিবীর কক্ষপথ অনুসরণ করে না, কিন্তু সেসব বস্তুও পৃথিবীর মতো 365 দিনে সূর্যকে প্রদক্ষিণ করে। ফলে সেগুলো পৃথিবীর মহাকর্ষীয় প্রভাবের বাইরে থাকা সত্ত্বেও মনে হয় যেন পৃথিবীর কক্ষপথেই আছে। এগুলো আধা উপগ্রহ নামে পরিচিত। এবার একটা মজার তথ্য দিয়ে শেষ করি। মাঝে মধ্যে জ্যোতির্বিদেরাও এই অস্থায়ী চাঁদ চিনতে ভুল করেন। 2015 সালে জ্যোতির্বিদেরা ঘোষণা দিয়েছিলেন তারা একটি অস্থায়ী চাঁদ আবিষ্কার করেছেন। চাঁদটি পৃথিবীকে কেন্দ্র করে নিয়মিত ঘুরছে। অবশ্য 13 ঘন্টা পর নিজেদের ভুল বুঝতে পারেন তারা। ওটা ছিল আসলে গায়া স্পেস টেলিস্কোপ। এটি ইউরোপ স্পেস এজেন্সির টেলিস্কোপ। প্রায় 2000 কেজি ওজনের এই টেলিস্কোপ 2013 সালে উৎক্ষেপণ করা হয়েছিল। জ্যোতির্বিদদের আশা 2025 সাল পর্যন্ত টেলিস্কোপটি কাজ করতে পারবে। এছাড়া 2020 সালে ESO 2020 নামে একটি অস্থায়ী চাঁদের কথা ঘোষণা দিয়েছিলেন জ্যোতির্বিদেরা। এটিও ছিল 1960-এর দশকের একটি রকেট বুস্টারের অবশিষ্ট অংশ। তো বন্ধু, কেমন লাগলো আমাদের আজকের এপিসোড জানাতে পারো কমেন্টস বক্সে। যারা নতুন তারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আবারও দেখা হবে নতুন এপিসোডে। ততক্ষণ ভালো থাকো, এই কামনা।